চাকরি স্থায়ীকরণ ও রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টি করে স্থানান্তরের দাবিতে টানা 18 দিন ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আভা প্রকল্পের কর্মীরা। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। যাবৎ অবস্থিত, হয়তো আপনারা জানেন, গত 28শে মে থেকে আমরা এখানে অবস্থিত। তো এই আপনার 18 দিন যাবৎ এখানে আমরা আসছি। এর মধ্যে আমাদের উপর মহল থেকে অথবা সরকারের পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস এখনো পাইনি। আমরা এতগুলো মেয়ে মানুষ এভাবে রাস্তায় থাকা, আজ 18টা দিন তো আর কম সময় না বা কম দিন না। এর মধ্যেও জানেন যে ঈদুল আজহা মানে আমরা পার করছি। আমরা সবাই এখানে ঈদের দিনও আমরা এখানে ছিলাম। ঈদ আমরা এখানে পালন করছি, বাচ্চা রেখে বাড়িতে, মা বাবা রেখে সর্বপ্রথম আমরা এখানে ঈদ পালন করছি। অথচ ঈদের সময় সবাই আপনজনদের কাছে সবাই ছুটে যায়, তারা তাদের সাথে ঈদ করে, কিন্তু আমরা আমাদের পেটের দায়ে আজ আমরা এখানে রাস্তায় ঈদ আমাদের পালন করতে হয়েছে। আজকে 18তম দিন থেকে বিগত দিনগুলোতে আমরা সহকর্মীরা সবাই মিলে অবস্থান করেছি অল ডে লং এবং নাইট পর্যন্ত। তো আমাদের প্রতিকূলতা হচ্ছে প্রথমত হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতা, বৃষ্টি। আমরা বৃষ্টিতে ভিজেছিলাম সারা রাত। আপনি তো জানেন, যদি ঢাকায় ছিলেন তাহলে জানেন যে হচ্ছে সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি হয়েছিল কন্টিনিউ 3 দিন মনে হয় এরকম একটা না। সেই বৃষ্টিতে আমরা রাত্রে দিনে এখানে ভিজেছিলাম প্রেস ক্লাবের সামনে। অনেকে অসুস্থ ছিল, আবার কেউ বাচ্চা নিয়েছিল, এরকম অবস্থায় আমরা ছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আরও প্রতিকূলতা হলো যে আমাদের উপরে তো যমুনার সামনে অতর্কিত হামলা হয় এবং পুলিশদের তো থ্রেট, এগুলো তো ছিলই। রাত্রে যেহেতু আমরা ছিলাম, আমরা সবাই যেহেতু মেয়ে, এই প্রতিকূলতাগুলো তো ছিল, আপনি তো বুঝতেই পারছেন। আমরা যখন হচ্ছে আমরণ অনশনে ছিলাম তখন আমার প্রায় 10 জনের মতো অসুস্থ হয়েছিল। আমি নিজে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম আমার 4 জন সহকর্মীকে, এবং তারা শুধু আমার সহকর্মী না, তারা আমার ক্লাসমেট, ঠিক আছে। তাদেরকে আমি নিয়ে গেছিলাম এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম ঢাকা মেডিকেলে। এবং ওখান থেকে তার পরের দিনে হচ্ছে আরও 2 জন অসুস্থ হয়েছিল, তাকে এই যে সামনে যে বারডেম আছে মহিলা হসপিটাল, এখানেও নিয়ে গিয়েছিলাম। তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছিল 2 জনকে। তো এগুলা আমি সরাসরি সংযুক্ত ছিলাম, এজন্য বলতে পারছি যে এতজন গুরুতরভাবে অসুস্থ হয়েছিল। তারপরে যখন যমুনার সামনে অতর্কিত হামলা, এখানে তো আমাদের প্রায় অ্যাবাভ 20 হয়েছিল, ইনজুরি হয়েছিল, এবং অন দ্য স্পটে হচ্ছে 4 জন সেন্সলেস হয়েছিল। তথ্য আভা প্রকল্পের কর্মীরা মনে করছেন এই আন্দোলন শুধু একটি চাকরির দাবি নয়, এটি একটি ন্যায় বিচারের প্রশ্ন। তারা বলছেন বৈষম্যহীন দেশে তারা বৈষম্যের শিকার। তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন অব্যাহত রাখবে। প্রেম আর যাচ্ছে না, তবে আশা করছি আজকে যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় ইউকে থেকে ফিরেছেন, নিশ্চয়ই উনি আমাদের বিষয়ে অবশ্যই অবগত হবেন। উনি আশা করছি উনি কোনো একটা পদক্ষেপ নেবেন, এই আশায় আমরা এখনও এই রোদ বৃষ্টি অসুস্থতা সব কিছু 18 দিনে আমরা সত্যি আজ অসুস্থ হয়ে পড়েছি সবাই। অনেকের জ্বর ভাব, মাথা ব্যথা, শরীর ব্যথা, সবাই এই অবস্থা নিয়েও এখানে বসে আছি। আশা করছি আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই আমাদের সাথে আমাদের নিয়ে কিছু ভাববেন, কিছু চিন্তা করবেন। দেখছি অনেকে সন্তান নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে হচ্ছে ঈদ থেকে ঈদের মধ্যে সন্তান সহ কতজনই ঈদ পালন করছে। হ্যাঁ, এটা আসলে খুবই করুণ একটা বিষয়, যেটা আসলে আমরা যে দিনগুলো আমরা পার করেছি আমরাই আসলে সেই অনুভূতিগুলা মানে বলতে পারি আসলে কীরকম ঈদের দিনগুলো কেটেছে। কারণ সবাই ঈদের দিন পরিবার পরিজন নিয়ে আনন্দ করে, কুরবানি দিয়ে কী করে, সেখানে আমাদের যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে মহিলারা এই রাস্তার মধ্যে ঈদের দিন ছিলেন, তাদের মানে সে কষ্টের দিনগুলো আসলে বর্ণনাতীত। এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি, তো মনে হয় সরকার প্রধান বা সরকার পক্ষ আমাদের ধৈর্যের একটা পরীক্ষা নিচ্ছে এখানে, ঠিক আছে। আমরা প্রথম 5 দিন অনশনে ছিলাম। 5 দিন তো আপনারা জানেন, 5 দিনে আমরা 5ম দিনে অনশনরত অবস্থায় আমরা যমুনা অভিমুখে একটা কর্মসূচি দিয়েছিলাম। তখনও আমাদের মানে না খেয়ে থাকতে থাকতে একটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, যে কেউ আমাদেরকে দেখতে আসে নাই। খেলা, নারীদেরকে নিয়ে সিম্পাথির খেলা, ঠিক আছে। এই যে হ্যাঁ, নারী উন্নয়ন করব, শিশু উন্নয়ন করব, এইভাবে বাজেট আনতেছে, বেশি বেশি বাজেট নিয়ে আসতেছে। এই বাজেটটা কোথায় যায়? বাজেটটা তো আমরা যে মাঠ পর্যায়ে কাজ করি, আমরা তো সঠিক বাজেটটা পাই না। আমরা অফিস চালানোর জন্য পাই 500 টাকা। 500 টাকা একটা অফিস চলে বলেন?
মানে বাথরুমটাই তো আমাদের যে বাথরুম ওয়াশরুমের মানে খরচে তো 500 টাকায় চলে না, সেখানে 500 টাকায় কীভাবে একটা অফিস চলে? এই বাজেটগুলো কোথায় যায়? আমরা যখন দুর্নীতির কথা বলি যে আপনারা দুর্নীতি করতেছেন, তখন আমাদেরকে বলা হয় যে আমরা সহকর্মীদের বিরুদ্ধে নাকি অপসারণের এটা অনশন চলতেছে, অপসারণের অনশন। আমরা আমাদের দাবি জানাইতে আসছি যে রাজস্ব করেন আমাদেরকে যে প্রতিশ্রুত ছিল যে মেয়াদ শেষে রাজস্ব করা হবে সেটা করেন। আর যেই সংস্কার দরকার, আসলে সংস্কার দরকার, বারবার মানে বলে না যে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু সরকারের কাঠামো চেঞ্জ হয় নাই, সেই লোকগুলাই বসে আছে। সাব্বিরুল শিপন, বাংলা ফ্লো, ঢাকা।